হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দারুণ একটা একদম নতুন পদ্ধতিতে মাটন কারির রেসিপি। এই মাটন কারি গরম ভাতের সাথে বা রুটি পরোটা যে কোনোর সাথে কিন্তু ভীষণই জমে যায়। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের রেসিপি। মাটন কারি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এরপর 2টো টমেটো আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এরপর পরিষ্কার করে নেওয়া মাটনটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাটনটা আমি 15 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। সমস্ত জল ও মশলার সাথে মাটনটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি কড়াটা ঢাকায় দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন মাটনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সমস্ত উপকরণ একবার মিক্স করে নিয়েছি আর মাটনটা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে, দেখে বুঝতেই পারছেন। রান্নার সময় কিন্তু আমি তেল ব্যবহার করিনি। এরপর মাটন থেকে মাটনের জলটা আলাদা করে নিয়েছি। এই জলটা কিন্তু ফেলে দেব না, মাটন স্টকটা আমরা রান্নার কাজে ব্যবহার করব। এরপর কড়াই দিয়ে দিচ্ছি আধা কাপ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসতে দিচ্ছি 2টো এলাচ, কয়েক টুকরো দারচিনি আর 5টা এলাচ আর সামান্য পরিমাণ গোটা জিরে ভালোভাবে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখন মিডিয়াম সাইজের 3টে বড় পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু সরু সরু করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন আমার গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা। আদা রসুনের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর সমস্ত মশলাগুলো আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ভালোভাবে সমস্ত মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ জিরে আর ধনে, তার সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমরা মাটনটা সেদ্ধ করার সময়ও হলুদ দিয়েছি, সেই জন্য আমি এখানে অল্প হলুদ ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া টমেটোর পেস্টটা। আপনারা চাইলে এখানে এমনিও টমেটো দিতে পারেন, তবে পেস্টটা দিলে আরও ভালো হয়। সমস্ত মশলাটা আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মাটনটা। মাটনের সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে মাটনটা খেতে কিন্তু ততই ভালো হবে। মাটনটা সেদ্ধ করা জলটা ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণ। আপনারা যদি এটা আরও বেশি ঝোল রাখতে চান তাহলে আরও 1 কাপ পরিমাণ জল এই সময় অ্যাড করে দিতে পারেন। ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটা 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে সময় দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর সমস্ত উপকরণগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে এটা 10 মিনিট সেদ্ধ হতে সময় দিয়েছিলাম। দেখুন মাটন গ্রেভিটা কিন্তু একদম রেডি, গন্ধ কিন্তু ভীষণই সুন্দর বেরিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভেজে নেওয়া কাসুরি মেথি। কাসুরি মেথিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলা বা মিট মশলা যে কোনো মশলাই ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাটন কারি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না, আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।